জাতীয় ঈদগাতেও কিন্তু প্রচুর মানুষ আসছেন এবং নির্বাচিত সরকারের অধীনে তারা প্রথমবারের মতন এই ঈদ উদযাপন করছেন। মুসল্লিদের কথা একটু জানতে চাই, এই অনুভূতির জায়গা, প্রত্যাশার জায়গা, বাংলাদেশ নিয়ে ভাবনার জায়গাটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। সেটি মুসল্লিদের তো অবশ্যই কথা বলা যেতে পারে। আমি যেহেতু আপনাকে আগেও বলেছি যে স্বতঃস্ফূর্ততা, সেই স্বতঃস্ফূর্ততা একটা বিষয়ে কাজ করবে। আপনি আপনার বাচ্চাদের নিয়ে এসেছেন, কি কেমন লাগছে? নতুন সরকার, গণতান্ত্রিক সরকার, নতুন রাষ্ট্র ব্যবস্থাপনা কেমন লাগছে? এবং বাচ্চাদের নিয়ে এসেছেন কি জাতীয় ঈদগাহ ময়দানে? আলহামদুলিল্লাহ, এবারের মতন ঈদ আমি আর উপভোগ করতে পারি নাই। স্বাধীন এবং খুব সৌন্দর্য, যেমন পরিবেশ তেমনি আল্লাহ পাকের রহমতের আজকে আবহাওয়া আমাদের কাছে খুব ভালো লাগছে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। বাচ্চারা খুব উৎসাহ উদযাপন করছে, যার কারণে আমরা আজকে ঈদগাতে উপস্থিত হয়েছি। দেশবাসী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমাদের বাচ্চাদের এবং আমাদের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে অনেক অনেক ঈদ মোবারক। রাকিব, আসলে এক একজনের অনুভূতি এক এক রকম। কেউ কেউ প্রকাশ করছেন তার আবেগের জায়গা থেকে, কেউ কেউ প্রকাশ করেন এক পারিপার্শ্বিক অবস্থা থেকে, এবং প্রত্যেকেই তাদের আলাদা আলাদা মত প্রকাশ করেন। আপনার কাছে কেমন লাগছে? কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। বেশ নতুন সরকার, গণতান্ত্রিক পরিবেশ, আপনি ঈদ করছেন। অবশ্যই, যেহেতু নতুন সরকার প্রথম তাদের ঈদ উদযাপন করছে, আমার মনে হয় এটা খুবই ভালো হবে এবং ভালো যাচ্ছে। আশা করি সমস্ত কার্যকলাপ করে ভালো লাগবে। তাছাড়া আমাদের এই দীর্ঘ সংযমের পর, রোজা সংযমের পর অনাবিল ঈদের আনন্দ এবং বৈশ্বিক পরিবেশে বিষয়টা খুবই চ্যালেঞ্জের বিষয়। আমরা দোয়া করব মুসলিম বিশ্বের জন্য, আমরা দোয়া করব আমরা নিজেদের জন্য। ধন্যবাদ। আল্লাহর দরবারে আপনার কি চাইবার আছে, আজকে প্রত্যাশা আছে? তুমি বলো, আপনার কাছে আল্লাহর কাছে দরবারে কি প্রত্যাশা? দেশটাকে সুন্দরভাবে পরিচালিত হয়, সুন্দরভাবে চলে আর কি। আমাদের ভবিষ্যৎ প্রোগ্রাম একজন তরুণকে দেখতে পাচ্ছি, আপনার কেমন লাগছে পরিবেশ দেখে? জি আলহামদুলিল্লাহ, প্রত্যেকবারের মতোই খুব আনন্দময় ঈদ উদযাপন করতেছি আলহামদুলিল্লাহ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী 36 বছর পর একসাথে আজকে ঈদের জামাত আদায় করবে, আপনারা কি বিষয়টা জানেন? হ্যাঁ জানি। আজকে এখানে ঈদগাহ ময়দানে নামাজ হবে এবং সেখানে ভালো আর কি উদ্যোগ নেওয়ার জন্য তার একটা ভালো উপদেশ। আপনার কাছে কেমন মনে হচ্ছে যে 36 বছর পর বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী একসাথে জামাত আদায়? যে জামাত করতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়াবাদ। 30টি রোজা করার পরে আজকে সকালে আমরা বিশ্ববাসী ঈদের নামাজে অংশগ্রহণ করতেছি। এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ সকলকে হেফাজত রাখো আলহামদুলিল্লাহ। 36 বছর পর বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে নামাজ আদায় করছেন, এর আগে কি দেখার বা জানার সুযোগ হয়েছিল? না, এর আগে কখনো আমি দেখি নাই। আমি তো জাতীয় বাংলাদেশের এরশাদের থেকে নিয়ে এই পর্যন্ত আমরা এখানে আসতেছি, কিন্তু এই প্রথম আমরা পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি। আর রাষ্ট্রপতি আগে থেকে পুরুষ ছিলেন এবং আলহামদুলিল্লাহ জাতীয় ঈদগাহে তারা আসতেছেন। এবং আমরা এভাবে একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাধীনতার সঙ্গে আজকে যে ঈদের নামাজ পড়তে পারতেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ বাংলাদেশের জনগণ। ঈদ মোবারক। রাকিব, আপনি শুনতে পেলেন, আমি যেটি আপনাকে আগেই জানিয়েছিলাম যে আসলে এক এক মুসল্লির, এক এক মানুষের অভিব্যক্তি এক এক রকমের। উচ্ছ্বসিত সবাই যে আসলে একটা সুন্দর পরিবেশে তারা নামাজ আদায় করতে পেরেছে এবং গণতান্ত্রিক পরিবেশে, এবং প্রায় 36 বছর বলতে অনেকগুলো সময়, প্রায় 3 দশকের উপরে একটা লম্বা সময়, এবং লম্বা সময় থেকে এই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের জামাত আদায় করা, সেটা অনেকের কাছে একটা সৌভাগ্যের মতো, এই প্রথমবার মতো দেখা। তো সেই বিষয়টাকেও অনেকে বোধোদয় হচ্ছে এবং তারা বুঝতে পারছেন যে আসলে কত সৌভাগ্যবান তারা, যে একটা দুর্বিষহ সময় পার হওয়ার পরেও একটা ভালো সময় এসেছে, যত গণতান্ত্রিক পরিবেশে সবাই নামাজ আদায় করতে পারছেন, তারা কথা বলতে পারছেন এবং তারা চলাফেরা করতে পারছেন। সব কিছু বিষয়, সব অভিব্যক্তি আসলে সাধারণ মানুষের মুখ থেকেই উঠে আসে। রাকিব, ধন্যবাদ মহিমুজান, চমৎকার করে আসলে মুসল্লিদের কথাও শুনতে পারলাম, ব্যবস্থাপনা নিয়েও আপনার কাছ থেকে বিস্তারিত জানতে পারলাম।